আমি জীবনে যেটার কাজ করি নাই আজকে আপনাদেরকে ওইটার কাজ শিখাবো বন্ধু। সকালবেলা দোকান খুলছি আর একজন লোক আমার কাছে একটা ইয়ার কুলার নিয়ে এসেছে, এসি ইয়ার কুলার। তো এটার সমস্যা কি তার কাছ থেকে শুন। বিরত লাগিয়েছে এইটার থেকে বন্ধ হয়ে যায়। স্যালেন্ডার কি সমস্যা হয়েছে? মানুষ আর ডাইরেক্ট লাগাইছে আমি তো আবার আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার বলেছে যে এটার সমস্যা হলো এটা চালু দিলে কিন্তু এই 2 সেকেন্ডের ভিতরে আবার নিজে নিজে বন্ধ হয়ে যায়, চালু হচ্ছে না দীর্ঘ টাইম পর্যন্ত। তো আমি বললাম ঠিক আছে আমরা দুজন মিলে এটাকে রিপেয়ারিং করি, যেহেতু ভিডিও করতে হবে আপনি নাটগুলো খোলেন। তো আমি তাকে সহযোগিতা করে নাটগুলো খুলছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নাটগুলো খোলার পর এখানে আপনি এখানে সামনে দুইটা কিন্তু নাট আছে, উপরে যে বডি আছে ওই বডির নাটটা, ওই 2 সাইডে 2টা নাট আছে, এই 2টা আপনাকে খুলতে হবে উপরের যে সার্কিট আছে ওইটাকে খোলার জন্য। তো ইয়ার কুলার যদি আপনি ব্যবহার করে থাকেন আজকে কিন্তু ভিডিওটা আপনি দেখলে শিখতে পারবেন কি আছে ইয়ার কুলার ভিতরে, কেন কি নষ্ট হয়, এটা সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ইয়ার কুলার মূলত একটা ফ্যান এবং একটা ওয়াটার পাম্পের সিস্টেমে চলে। উপরে দেখতে পাচ্ছেন এটা সার্কিট, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সার্কিটে হচ্ছে একটা ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের সাহায্যে কিন্তু এয়ার কুলারটা চালু হয় এবং এখানে কন্ট্রোল পাওয়ার যেখানে বডিতে বা সার্কিটে যে কন্ট্রোলিং করে এখানে ঠিক ভোল্টেজটা পায়। সর্বপ্রথম আপনি দেখবেন যে আপনার এয়ার কুলার ফ্যানটা ফ্রি আছে কিনা, আপনার মোটরটা ঠিক আছে কিনা। তারপরে আপনি কি করবেন এখানে চেক করে দেখবেন যে আপনার অন্য কোনো সমস্যা কিনা, সার্কিটটা খুলবেন। সার্কিটটা খোলার পর দেখবেন কোনো আইসি রেজিস্টার রেকটিফায়ার টেন্ডেস্টার কোনো একটা মরচে ধরে গেছে কিনা, পড়ে গেছে কিনা বা জাঙ্কারে খেয়ে ফেলে কিছু জ্বলে গেছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি এখানে সার্কিটে কোনো সমস্যা না, সার্কিট ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম কি করব, এই যে দেখতে পাচ্ছেন হুবহু একই মানের 2টা ক্যাপাসিটার নিয়েছি। এটা যে ক্যাপাসিটার এই আরেকটা নতুন ক্যাপাসিটার নিয়েছি 2.5 এম্পিয়ারের যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার 2টা নিয়েছি। আপনি অ্যাকোরেট 2টা ক্যাপাসিটার নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি পুরান ক্যাপাসিটার সাইজের ঠিক একই রকম আরেকটা ক্যাপাসিটার এনেছি নাম্বার মিলিয়ে। এখানে আপনি নাম্বার মিলাইতে হবে, নইলে কিন্তু উল্টাপাল্টা বেশি দিলে কিন্তু সার্কিট ফুয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আমি এটার কাজ আর কোনো সময় করি না, আমার অভিজ্ঞতা দিয়ে বলতে আছি আপনি ভোল্টেজ বেশ কম করা যাবে না, এটা যেটা আছে ওইটাই লাগাবেন, যেখান থেকে পাইবেন ওইখান থেকে লাগাবেন। তো এখানে কি করবেন 2 জায়গায় 2টা তার জ্বালাই করে দিবেন, ক্যাপাসিটারের কোনো নেগেটিভ পজিটিভ নাই। তো আমি দেখতে পাচ্ছেন আমি এটাকে জ্বালাই করে দিলাম, জ্বালাই করে সুন্দর করে একটা তার জ্বালাই করলাম, আরেকটা তার এখান দিয়ে জ্বালাই করে দিচ্ছি। তো আপনাদের যাদের ইয়ার কুলার আছে তারা কি করবেন পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন, পরিষ্কার করবেন এবং কোথাও যেন ভিতরে পানি না আসে। এবং আপনি কি করবেন ওভারলোডিং ভোল্টেজে এটাকে কম চালানোর চেষ্টা করবেন। যখন ওভারলোড হয়ে যায়, যখন অনেক সময় মেঘ বৃষ্টি হয় বা অনেক সময় ঠাড়া মারে, তখন এগুলো চালানি থেকে বিরত থাকবেন। তো আমি দেখতে পাচ্ছেন এটাকে লাগাইছি, কাস্টমার কিন্তু হাতে সামনে বসে হাতে কাম করতে করতে অরান হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ফিটিং করলাম, ফিটিং করার পর এখন আমি এটা লাইনটা লাগাইতে আছি। কাস্টমারে দেখতে পাচ্ছেন হাতে রিমোট হাতে এখন রিমোট সুইচ টিপ দিছে আর এখন ঘুরতে আছে, এখন কিন্তু এটা চলতেছে, আমার লুঙ্গি টুঙ্গি সব উড়ে লাগতেছে দেখছেন নি। তো এখন আমি এটাকে সুন্দর করে ফিটিং করে কাস্টমারকে দেখাবো, কাস্টমার এটা সুন্দর করে টিভি দেখো এটা ঠিক হয়েছে কিনা। কাস্টমার তো অবাক হয়ে গেছে, ভাই আপনি এগুলোর কাজ শিখছেন কোনায়। আমি কই ভাই এগুলো তো কাজ করি না, কিন্তু ইলেকট্রনিক সম্পর্কে একটু আলোচনা মানে আমার ধারণা আছে, যেহেতু আজকে দীর্ঘদিন কাজ করি। তো দেখতে পাচ্ছেন ওয়াটার যখন শেষ চালু দিয়েছে, ওয়াটারের সুইচ দিয়েছে, পানি কিন্তু পড়তে আছে। এখন কিন্তু এসির হাওয়া দিবে, ঠান্ডা বাতাস, ঠান্ডা ঠান্ডা কুল আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি সুন্দর করে এই আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন পানি কিন্তু পড়তে আছে। যে ছাদাগুলোতে পানি পড়ে না এখানে ময়লা জমে আছে, এটা পরিষ্কার করে দিলে কিন্তু এখানে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আর কিন্তু এসিটা বন্ধ হচ্ছে না, দূর ইয়ার কুলারটা এখন আর বন্ধ হচ্ছে না, এখন কিন্তু চলতে আছে। কাস্টমার কিন্তু অনেক খুশি, ভাই এটা ঢাকা থেকে এনেছি, ঢাকা নিয়ে গেলে আমার 1000 টাকা বা হইতো না, কথা বলছেন এলা আপনার কাছে লয়ে এসেছি, আমি মনে করেছি আপনি ছাড়া এটা কেউ করতে পারতে গেছে। ঠিক আছে কোনো সমস্যা নেই ভাই, এত চিন্তা করিয়েন না। এখন আমি তাকে ফিটিং টিটিং করে সুন্দর করে আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের যাদের এগুলো ব্যবহার করেন এগুলো কিন্তু ফুল ধারণা পাওয়া যায় এই ধরনের ভিডিওগুলো দেখলে। তো দেখতে পাচ্ছেন বাতাসের কি স্পিরিট, বাতাসের স্পিরিটের কারণে কিন্তু পলিথিনটা কিন্তু একদম সোজা হইতে পারছে না, উড়িয়ে ফেলছে। তো আমি সুন্দর
করে ফিটিং করে দেওয়ার পর কাস্টমারকে বলছি এখন দেখেন, আপনি চেক করে দেখেন এখন ঠিক আছে কিনা। কাস্টমার সুন্দর করে রিমোট টিভির শেষ চেক করে দেখলো, ভাই ঠিক আছে, এখন আর কোনো সমস্যা না, কাস্টমারকে ওয়েল এতেছে, বুঝছেন নি? তো ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে আমার এই পেজটা ফলো দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ। সামনে এরকম আরও অনেক ভিডিও পাইবেন।